তো আজকে কলার খোসাও না আর কলাও না, আজকে আমরা কলার মোচা দিয়ে ভর্তা বানাবো। এই শীতের সময় ভর্তা ছাড়া তো কোনো কথাই নেই। প্রথমে একটু হলুদ দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নিতে হবে। এদিকে শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন রেডি করে নেওয়া হয়েছে, কারণ এগুলোকে এখন ভাজতে হবে। তো প্রথমে শুকনো মরিচ, তারপর রসুন, এরপর পেঁয়াজ একে একে সব দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এরপর কাঁচা মরিচটাও দিয়ে নেওয়া হয়েছে। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন ভাজতে হবে কলার মোচাগুলাকে, যেগুলোকে আমরা আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তবে এখানে কোনো তেল ইউজ করা হবে না, কিন্তু যতক্ষণ অবধি এগুলোর পানি শুকাবে না ততক্ষণ অবধি এগুলোকে ভাজতেই থাকতে হবে। এখন চলো প্রথমেই সরিষাগুলো বেটে নেওয়া যাক। তো আম্মু প্রথমে সরিষাগুলোকে বেটে নিয়েছে, এরপর পেঁয়াজ, মরিচ, রসুন এগুলোকেও বেটে নিচ্ছে। আমার কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এরপর আমরা কলার মোচাগুলো দিয়ে দিয়েছি, এখন সেগুলোকেও বেটে নিতে হবে। এই বাটাবাটির কাজটা না খুবই কঠিন, তবে এই হাতে বেটে মানে পাটায় বাটা জিনিসগুলো না খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে ফাইনালি হাত দিয়ে মাখানো হচ্ছে, মানে এটা রেডি। তবে না, এখনো বাকি আছে। আম্মু আলাদা করে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছে, সেগুলো দিয়ে এখন আবার মাখানো শুরু করেছে। দেখো ভর্তাটার কালার কতটা সুন্দর আসছে। এটার ফাইনাল লুক আমরা দিয়েছি ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে। তো এখন চলো রিভিউ দেওয়া যাক। তো চলো প্রথমে পাতে ভর্তাটা নেওয়া যাক। এখন গরম গরম সাদা ভাতের সাথে জমিয়ে খাওয়া হবে। তো এখানে ঘটনা ঘটে গিয়েছে, কারণ গরম ভাত মাইশা মুখে দিয়ে এলাহি কাণ্ড। তো যাই হোক, মাইশা খেয়ে বললো অনেক বেশি মজা হয়েছে। তো তখন তো আমি হাতে ক্যামেরা ধরে রাখতেই পারতেছিলাম না, কারণ আমারও অনেক বেশি খেতে মনে যাচ্ছে। তো এখন আমি যাই, কারণ আমার খেতে হবে কলার মোচার ভর্তা দিয়ে গরম গরম ভাত।